হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 4th নভেম্বর, আর আমি আজকে একটা সারাদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেক দিন ধরে তোমাদের সাথে তো এরকম ধরনের কোনো ভ্লগ শেয়ার করা হয়নি, তো তাই জন্যই আর কি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আজকে বেসিক্যালি সাধারণ দিন যেরকম কাটে সেটাই একটা শেয়ার করব, ছোট হতে পারে ভিডিওটা। তো চলো, যেহেতু আমার কাজ রয়েছে তো বেশি তো শ্যুট করা হবে, তার মধ্যে থেকে কিছু ক্লিপস বা ভিডিও আমি করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমার আওয়াজটা একটু কম শোনা যেতে পারে, কারণ আমার মুখের মধ্যে প্রচণ্ড ঘা হয়েছে, আমি কথা বলতে পারছি না ঠিকঠাক। তো ওষুধ খেয়ে কিছুটা কমেছে, তো তাও তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো তার জন্যই আর কি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে লরিয়াল প্যারিসের একটা শ্যুট আছে এই 3টে রেঞ্জের জন্য, আর এটা করে এসছে, ভাবা যায় এত বড় একটা ব্র্যান্ড আর তার কাগজ এরকম প্যাক হয়ে এসছে। তার মধ্যে রয়েছে এই লরিয়াল প্যারিস শ্যাম্পু, আমার ড্রিম ব্র্যান্ড। তো এক সময় তো এটাই ইউজ করার জন্য আমি পাগল হয়ে যেতাম যে কিনবো, পকেট মানি বাঁচিয়ে এর ছোটো ছোটো যে প্যাকেটগুলো হয় সেগুলো কিনতাম। অ্যান্ড টুডে আই ওয়ার্কড উইথ দেম। সো yeah, time change everything, I know, in that stage in my life. So yeah, ইনস্টাগ্রামে তোমরা ভিডিও দেখো বা যেখানে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসে কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট দেখো বা এমনি কন্টেন্টও দেখো, বিশেষ করে ব্র্যান্ডেড কন্টেন্ট সেটা কয়েক সেকেন্ডের হয়। তো আমাদেরকে বানাতে গেলে সেটা কয়েক ঘন্টা লাগে, মানে কোনো কোনো তো 2-3 দিন চলে যাচ্ছে, এডিটিংস হচ্ছে, আবার রিশুটও করতে হয়, অনেক কিছু সমস্যা থাকে। তো এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের লাইফ। অনেকে বোঝে না যে ওরা এত সেকেন্ডের ভিডিও বানাচ্ছে, ওরা আবার কি করে নিচ্ছে, এটা একদমই নয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতো তারাই বুঝবে। তো আমি তো আমার জার্নি স্টার্ট করেছি, অনেকে আছে যারা অনেক দূরে পৌঁছে গেছে, তাদের আরও বেশি কাজ, আরও বেশি প্রেশার থাকে। তো আর এটাই হচ্ছে প্রকৃত সত্য। আর এই শরীর খারাপের মধ্যেও আমাদেরকে কাজ করতে হয়। আমি আমি আমার কোনো রকম ছিল না, যে কোনো রকম কি বলবো, ইরাদা ছিল না আজকে কাজটা করার। যেহেতু আমার কয়েকদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ চলছে, আমি তার জন্য আগের ভিডিওগুলোই শর্টসে পোস্ট করছি। আসলে আমার তো মুখের মধ্যে মুখের ভেতরে ভিটামিনের অভাবের জন্য প্রচণ্ড ঘা হয়ে গেছে, আমি মুখটা খুলতে পারছিলাম না কালকে। বাট কালকে ডাক্তার দেখিয়ে আসার পর, মুখে ওষুধ লাগানোর পর, খাওয়ার পর একটু কমেছে। যাই হোক, তার জন্য আমি শ্যুটে বসেছি আজকে। আর আমাকে যাই হোক করে আজকে শ্যুটটা করে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে, তাই। তো তারপর আমার চোখেও ইনফেকশন ছিল, তো আমার চোখটা পুরো বন্ধ হয়ে গেছিলো রীতিমতো। তারপর আমি ওষুধ খেয়ে সেটাকেও ঠিক করি, এর আগে হয়েছিল। তো যাই হোক, ওই ওষুধটাকে বন্ধ করে আবার এটাকে চালু করেছি, কারণ দুটো একসাথে খাওয়া যাবে না। তো এভাবেই চলছে আজকাল দিন। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগে আমাদের খাটটা না এপাশেই ছিল, জানলার সাইডে। বাট মাকে বলে আমি এপাশে সরিয়ে দিয়েছি, কারণ এখান থেকে খুব সুন্দর রোদ আসে আর খুব ভালো শ্যুট হয় সানলাইটে। তো এখন আমি ইদানিং এখানেই শ্যুট করি। আর তারপরে আমি আমার শ্যাম্পু শটগুলো নিয়ে নিলাম, যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, তো এই রকমের শ্যুট করতে না একটু প্রবলেম হয়। আমার আবার ঠান্ডা লাগানোর ধাত আছে, তো তো তাই জন্যই একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আমার। তো স্নান টান করে না আমি তাড়াতাড়ি করে মুখে ওষুধ লাগিয়ে নিচ্ছি, কারণ আবার আমাকে বাজারে যেতে হয়। একদিনের মধ্যে আমার মুখের ঘাটা এত বেড়ে গেছিলো, মুখটা আমি খুলতেই পারছিলাম না, আর প্রচুর জ্বলছিল, সেদ্ধ খাবার খেতেই পারছিলাম না। মুখ খোলা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, কিছু করতেই পারছিলাম না। কিন্তু ওষুধ খাওয়ার পর, বিশেষ করে এই মলমটা লাগানোর পর অনেকটা সেরেছে। তো তারপর আমি ওষুধটা লাগিয়ে অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, যেহেতু সকাল সকাল স্নান করেছি আর একটু একটু ঠান্ডা পড়েই গেছে। তোমাদের তো বললাম আমার ঠান্ডা লাগলেই, আমার যেহেতু অ্যালার্জিও আছে, আবার ঠান্ডা লাগলেই প্রচুর শরীর খারাপ হয়। তো আমি বেশি হেয়ার কেয়ারের শ্যুট করি না, যেহেতু লরিয়াল প্যারিস ছিল, তো তার জন্য আমি না করতে পারলাম না। যেহেতু আমার ড্রিম ব্র্যান্ড, কী করে না করতে পারি। আমি বাজারে যাবো বলতে আমার এটিএমেই একটু কাজ ছিল, তো তার জন্যই যাচ্ছিলাম। আর আমার বাহন এই দেখো, সাইকেলটা সেই কবে কিনেছিলাম। আমার এর আগেও একটা সাইকেল ছিল,
বাট সেটা দিয়ে আমি এটা নিয়েছি। বাড়ি এসে আবার শ্যুট করতে বসে যাই, আর মা বেডশিটটা তুলে নিয়েছে, কাচবে বলে আজকে রুমটা পরিষ্কার করবে, সেজন্যই এরকম এলোমেলো হয়ে আছে। বাট আমার মা কিন্তু প্রচুর টিপটাপ রাখে, আমি কিন্তু অগোছালো করে রাখি। Okay guys, today's shoot is done. It almost 12 o'clock. Okay, hair is so shiny and lip is so gloss. ওকে চলো এডিট করি অ্যাপ্রিলের জন্য পাঠাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করব। 2000 years later. এডিটিং ডান, এখন 1:10, আর আমি মিডিলে খেয়েছিলাম, মানে 10 মিনিট না খেতে লাগেনি, 10 মিনিটে কম সময় লেগেছিল। তো এবার গোছাতে হবে, বাবা গো বাবা বাবা, এবার গোছাতে হবে, তারপর সব জিনিসপত্র গুছাতে হবে। ও মা, এত সব পড়ে আছে। যাই হোক, এডিটিং করতে সব থেকে বেশি বিরক্ত লাগে, শ্যুট হয়ে যাবে বাট এডিটিং করতে ভীষণ 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 বিরক্ত লাগে। তারপরে ভয়েস ওভার, এডিটিংস, রিশুট, অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছে কি বলে ব্র্যান্ড, তারপরে না হলে আবার এডিট করতে হবে, যেন হয়ে যায়। যাই হোক চলো আবার একটা এডিট করি ইউটিউব ভিডিও, তারপরে সব জিনিসপত্র গোছাবো, তারপরে আমার ছুটি আজকের জন্য। আজকের পুরো দিনটাই আমি শ্যুট করে এডিট করে কাটিয়েছি, বেশি তো শ্যুট করে কাটিয়েছি, আর এডিটও করেছি বিকেলের দিকে। তো এখন বাজে 4টে, আর তারপর আমি জিনিসগুলো গোছাতে শুরু করলাম। আর দিনটা ভীষণ ভালো কেটেছে, কারণ আমি যখন কাজে থাকি আমি মনে করি আমি সব থেকে ভালো থাকি, এটা বেস্ট আমার। ওকে, মোটামুটি সব কমপ্লিট গোছানো টুকটাক। এবার আমি মুখটাকে ক্লিন করব, মেকআপটা রিমুভ করতে হবে, হালকা মেকআপ করেছিলাম তো। গাইজ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। বাই।